গত বছর 10ই আগস্ট এক ছাত্রের মৃত্যু হয়, তোলপাড় হয়ে যায় গোটা রাজ্য। এই 10ই আগস্ট আসতে না আসতেই এক বছর পূর্তি হতে না হতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার বিতর্কে, সেখানে আবার এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ইঞ্জিনিয়ারিং এর এই পড়ুয়া। একদল ছাত্রই পড়ুয়াকে নিগ্রহ করে বলে অভিযোগ। নির্যাতিত ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ উঠছে, একাংশ এই অভিযোগ করছে এবং এটাও বলা হচ্ছে সে নাকি চুরি করেছে, এটা স্বীকার করে নিয়েছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শ্রেয়সী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আমরা শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। শ্রেয়সী, এক বছরও হয়নি এক ছাত্রের মৃত্যু হয়েছে, র্যাগিং এর অভিযোগ সেখানে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। তার মধ্যে আরো এক ছাত্রকে মারধর করা, হেনস্থা করা, নিগ্রহ করার অভিযোগ উঠলো যাদবপুরে। কি হয়েছে ঘটনা, এক্স্যাক্টলি কি কি অভিযোগ? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে সেখানে যে বিষয়টা সামনে আসে যে একটি ছাত্র তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তখন কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকেও পাওয়া যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যিনি মেডিকেল অফিসার রয়েছেন তিনি তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেন এবং তারপরে কিছুক্ষণ আগেই ছাত্রটি তার বাবার সঙ্গে বাড়ি চলে গেছে। এখন এক্ষেত্রে দুপক্ষের তথ্য আসছে। একটা তথ্য আসছে একদল ছাত্র, তারা বলছেন যে ওই ছাত্রটিকে মারধর করা হয়েছে, ওই ছাত্রটিকে মেন্টালি হেনস্থা করা হয়েছে। আবার অন্য একদল ছাত্র তারা বলছেন যে না, এক্ষেত্রে সেই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তাদের যেটা বক্তব্য যে এক্ষেত্রে অন্য ছাত্রটির একটা ল্যাপটপ চুরি যাওয়া নিয়ে সেক্ষেত্রে দুদল ছাত্রদের মধ্যে বাদানুবাদ হয়েছে এবং তার ফলে কিন্তু কার্যত ওই ছাত্রটি সেই যে ছাত্রটি বাদানুবাদের জেরেই কিন্তু এই ছাত্রটি অর্থাৎ যে ছাত্রটি হসপিটালে ভর্তি হয়েছিল সেই ছাত্রটি কিন্তু তখন সেক্ষেত্রে কিছুটা অসুস্থ বোধ করে এবং তখনই কিন্তু সেক্ষেত্রে হোস্টেলের যিনি সুপার তিনি মেডিকেল অফিসারকে খবর দেন। মেডিকেল অফিসার তখন স্পটে গিয়ে তাকে নিয়ে গিয়ে তার পালস, তার দেখা যায় যে তার অক্সিজেন সিচুয়েশন ঠিক রয়েছে কিন্তু সেক্ষেত্রে তার প্রেশারটা কিছুটা বেশি, তাই জন্য তাকে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রাত্রিবেলার ঘটনা সেহেতু তাকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেন। ফলে কার্যত দু রকমের বক্তব্য আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য মনোজিৎ বাবু। মনোজিৎ বাবু, যে ঘটনা মানে যে প্রথম বর্ষের গত বছর অগস্ট মাসের যে ঘটনা, সেই ঘটনা পরে তো কার্যত একটা প্রশ্ন জাগছে যে এক্ষেত্রে কি ছাত্রটির সঙ্গে আপনারা কথা বলেছেন বা ছাত্রটির কাছে কোনো অভিযোগ পেয়েছেন? এই বিষয়টা কিন্তু গতবারের মতো দিকে যায়নি। খুবই ভাগ্যের কথা সেটা। আমাদের কর্তৃপক্ষ অন্তত হলেও একটা পদক্ষেপ করেছেন, ওখানে মেডিকেল সুপারকে পাঠিয়েছেন। যদি আমি মনে করি যে ডিন অফ স্টুডেন্টসের যাওয়া উচিত ছিল, আরও একটু উদ্যোগী হওয়া উচিত ছিল, বাট উনিই পাঠিয়েছেন শুনলাম। ফায়ার ফাইটিং করা হয়েছে, এখন ছেলেটি আশা করি ভালো আছে। এবং আপনি এটাও শুনেছেন যে আমাদের যিনি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারপারসন, যিনি আমাদের একজন কলিগ, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে ছেলেটির কাছে গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত কোনো র্যাগিংয়ের অভিযোগ আসেনি। কিন্তু কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটেছে, সেটা যাই হয়ে থাকুক তার নিশ্চয়ই তদন্ত হবে এবং সুবিচার পাওয়া যাবে। কিন্তু এখনো অবধি এটার কোনো র্যাগিংয়ের কোনো অভিযোগ আমরা পাইনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা অ্যান্টি র্যাগিং স্কোয়াডের চেয়ারপারসন তিনি নিজে গিয়েছিলেন অভিযোগ না থাকা সত্ত্বেও, এবং তারই এটা তার কাজ, আমাদের সবারই কাজ যে কোনো জায়গায় যেখানে কোনো অভিযোগ আসতে পারে বা না আসতে পারে প্রিভেন্ট করা স্কোয়াডের কাজ হচ্ছে, কাজগুলো করা, এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি এবং ভাগ্যক্রমে এটাতে সেরকম কিছু হয়নি। যা ঘটনা ঘটেছে, চুরি না চুরি, অত্যাচার না অত্যাচার, তার সমগ্র তদন্ত হওয়া উচিত এবং সেটা কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখবে। একেবারে দেখো, কার্যত এই মুহূর্তে যে বিষয়টা মনোজিৎ বাবু বললেন যে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ এসে পৌঁছয়নি এবং কার্যত বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং স্কোয়াডের যিনি চেয়ারপারসন তারাও দুজনে যেটা বলছেন যে তারা গিয়ে ছেলেটির সঙ্গে কথা বলেছেন, কিন্তু বারে বারে তাকে জিজ্ঞেস করেছেন যে সে কোনো অভিযোগ জানাতে চায় কিনা। র্যাগিং এর কোনো অভিযোগ সে জানাতে চায়নি এবং তার পরিবারও কিন্তু এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছে এই সংক্রান্ত কোনো অভিযোগ এখনো পর্যন্ত জমা দেয়নি। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং যে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াডের চেয়ারম্যান সন্ময় কর্মকার তিনি কি জানিয়েছেন, এবার শুনুন। ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম, তখন ঘটনাটা সম্বন্ধেও বললো যে ওই একটা ল্যাপটপ চুরি নিয়ে একটা কমিশন হয়েছিল, তার এগেনস্টে অনেকগুলি ছেলে ওকে জিজ্ঞেস করতে আসে যে ও চুরি করেছে কিনা। সেই রিলেটেড একটা ক্যাওসের মতো হয়, তখন সেইখানে আমাদের ইউনিভার্সিটি যিনি মেডিকেল অফিসার উনি যান এবং উনি কিছু বুঝে ছেলেটিকে হসপিটালাইজ করেছিলেন। তবে ছেলেটি কোনো মতেই কোনো র্যাগিং এর কমপ্লেন করতে মৌখিকভাবে রাজি হয়নি। ওর বাবা এসেছিলেন, দাদা এসেছিলেন, তাদেরকেও বলে এসেছি যে ইউনিভার্সিটি অত্যন্ত অ্যাক্টিভ, ও
কমপ্লেন করেনি, তৎসত্ত্বেও ইউনিভার্সিটির টিচার হিসেবে আমরা গেছি, জিজ্ঞেস করেছি ওকে, সেরকম অসুস্থ আমি কিছু সেভাবে দেখতেও পাইনি। আমি ওখানকার নার্সকেও জিজ্ঞেস করেছি, তো সেখানে ফাইলেও সেরকম মেজর কিছু আমি খুঁজে পাইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, তার কি বক্তব্য এক্ষেত্রে রয়েছে, শুনে নিন। আমি ছেলেটি কেপিসিতে ভর্তি আছে শুনে আমি ছেলেটির সঙ্গে দেখা করতে গেছিলাম আজকে, এবং ছেলেটির সঙ্গে কথাও বলেছি। ছেলেটি নিজে মুখে বলেছে যে না, সে এখন ভালো আছে, সে কোনোরকম কোনো অভিযোগ আনছে না। আমাদের মেডিকেল অফিসার ম্যাডাম গেছিলেন, তিনি বলেছিলেন যে সে একটু ভয় পেয়ে গেছে, যে কারণে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু আজকে সেখানে যা শুনলাম ডাক্তারের কাছেও যে না, সে এখন সে মোটামুটি সম্পূর্ণভাবে সুস্থ আছে। আপনারা শুনলেন যে কোনো অভিযোগ জমা পড়েনি র্যাগিংয়ের, তবে পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। এবার পড়ুয়ারা কি বলছেন, শুনে নিন। গতকাল রাতে আমরা সকালেই খবর পেয়েছি, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই কেপিসি এসেছি যে মেন হস্টেলে একটি ঘটনা ঘটে গতকাল রাতে। একটি ছেলে, তার উপরে একটি ল্যাপটপ চুরি বা ফোন চুরি, কিছু একটা চুরির অপবাদে বেশ অনেকজন মিলে তার উপরে চড়াও হয়। এবার দেখুন, কিছু একটা চুরি হলে নর্মাল মানুষ কি করে, হয় ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানাবো বা আমি থানায় রিপোর্ট করব। তাকে ঘিরে ওখানেই আমাকে কিছু একটা সুরাহা করতে হবে, এটা তো কোথাও এটা কী ধরনের জাস্টিস? তারা সেটা করতে যায়, ট্রিমেন্ডাস মানসিক চাপ দেওয়া হয় ছেলেটির ওপরে, এতটাই মানসিক চাপ দেওয়া হয় যে তাকে হসপিটালাইজ করতে হয়। তো আজকে সকালে যখন আমি ক্যাম্পাসে ঢুকি তখন দেখতে পাই যে ওরা স্টাফ ক্যান্টিনে লোকজন বসে আছে এবং আমাকে ডাকে, বলে তোমার সাথে কথা রয়েছে কালকের বিষয় নিয়ে। বারবার করে ওদের আমাকে ইনস্টিগেট করার একটা প্রবণতা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি যখন কথা বলতে যাই হঠাৎ করে ওদের মধ্যে কিছু লোকজন আমাকে ঘিরে ধরে আমার মুখে ঘুষি মারা আরম্ভ করে। তো সেই ঘটনার পরে কথা কাটাকাটি হয় এবং তুমুল একটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় এবং আমি সেখানে মারাত্মকভাবে আক্রান্ত হই। তারা 1 বছরও হয়নি একটা র্যাগিংয়ের ঘটনা ঘটিয়েছে, সেই গ্রুপ আবারও করে তাদের এই অডাসিটিটা আসছে কি করে যে তারা আবারও করে হচ্ছে লোকজনকে দিনের আলোর সামনে ঘুষি মারছে মুখের ওপরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।